প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শাহ গাজী খালুর মাজার শরীফ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিষয়গুলো একটু দেখি। আচ্ছা, এই যে গাজীপুর ইউনিয়ন, যে গাজীপুর ইউনিয়ন, আসলে এটা কি গাজী খালুর নামের উদ্দেশ্য করি কি নাম? গাজী খালুর উচিল্লা প্রতি মাঘ মাসের 7 তারিখে উরুস, 7 তারিখ উরুস হয়, আর ফাল্গুনের 18 তারিখ হইল খালু বাবার। আচ্ছা আচ্ছা, এখানে দুইজনের মাজার, দুইজনের ওরজর শাহ গাজী খালুর দরগা শরীফ, আর এটা হলো ওরজর শাহ খালু খালু। অর্থাৎ তারা দুইজনের কি সম্পর্কটা? ভাই, দুইজন আপন ভাই। ভাই আপন ভাই না, আল্লাহ ফাইসলা কি। ও আচ্ছা, মা ফাইসলা গাঙ্গের মাঝে। আচ্ছা, তো ওই তো বাসুন্দরী। ও তো সেই এখন ওই দুই ভাই আর কি, দুই ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে একই জায়গার মাঝে দুইটা মাজার শরীফ। আচ্ছা আচ্ছা, ফাঁক দিয়া কিন্তু কে হই, হ্যাঁ আমরা বুঝি নাকি ফাঁক দিয়া কিন্তু কে হই। আচ্ছা, তাহলে প্রথম জন্ম দিসলা আচ্ছা গাজী বাবা। আচ্ছা, ওই উনা আচ্ছা শাহ সিকান্দরে খালু বাবারে, আর গাজী বাবা তৈল পরে। আচ্ছা, আমরা গাজী বাবারে কই বড়, খালু বাবা ছোট। আচ্ছা, ওই যে আপনি যে কইছিলেন যে অনেক হিন্দুরা পর্যন্ত উনার পা ধরে আইছিল, এটা কিতা আসলে ইতিহাসটা? আসলে এটা হইলো ইতিহাস তোমার ওই কিতা কইছিলাম মাজারটা উসাইল 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 মাজার তো সাগর আছিল, সে তারা তো নৌকায় যাইতো। আচ্ছা, ওই উসাইলের দ্বারা আইসুন পর ওই সাগর নৌকাটা আটকে নৌকাটা আটকে লিছে পরে কইছে যে তুমি এখানে যাও, উসাইলের এখানে যাও, যেখানে গৈবি মসজিদ চইছে তুমি এখানে চলে যাও, নাইলে তোমার নৌকা যাইতে পারবে না। ওই উঠটা গাজে খালু দুইজন ইয়া নৌকা দেয়া উঠটা বইসুন পরে কিতা করছে হিন্দুরা একটা গুরু মরছে, তে কইতাছে মুসলমানে গুরুর গন্ধ উঠলে এখানে থাকতে পারে না। তারা কিতা করছে গুরু রাইনা দেলাইছে তানি গুড়ির মাঝে ফালাই দিছে পরে তাই কিতা করছেন ফিটের মাঝে গিয়া তাবা মারছেন, এই উঠ তোর মালিক এখানতাছে, তোর মালিক এখানতাছে, তাক যা। গাই উঠিয়াও দৌড় দিছে বাড়ির যখন গেছে তারা একবারে খাইন্দিয়া সবাই ইয়া হিন্দু ভক্তি দিছে তাইন্ডে দিয়া তাইনের কাছে মুড়ি দইছে, মুসলমান হইছে। এই হিন্দুরা উসাইলের সব হিন্দুরা মুড়ি দইছে। ও আচ্ছা আচ্ছা, এই যে আমার এটা ওই মানুষের কাছে একটা মানুষ যা আলোচনা করে যে গাজী সাহেবের যে মাজারটা, এই মাজারটা নাকি এই যে আমি যদি এই জায়গাটা একটু আপনি এই জায়গাটা নিয়ে দেখাই, যে গাজী সাহেবের যে মাজারটা ছিল, এই মাজারটা নাকি বলে এই যে কোয়াই নদীর ওই পাশে আসছিল। এটা আসলে সত্য মিথ্যাটা? কোয়াই নদীর পাশে না, কোয়াই নদীর পার হয়ে আছে, ওই বাঙ্গিয়া গেছিল কি বিষয় হইছে আমি কিছু দেখছি, যেমন এই নদীর পারে ওই একটা লুঙ্গা ছিল, লুঙ্গা দিয়ে একটা বড় বট গাছ ছিল, বট গাছের দ্বারা এই গাজী খালুর কোন জায়গার মাঝে আমিও অনেক জায়গা ঘুরছি, যেমন অরিজিনাল দাফন খাফন গাজী খালুর পাওয়া গেছে না। এটা হচ্ছে আসন, ওই আসনটা দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, আপনি তো এটা আমার এর আগেও আপনি আমার কইছেন যে এই এখান থেকে ওই কিভাবে জানি ক্যাম্পের মাঝে যাওয়া হয়েছিল, ইতিহাসটা যদি একটু। তারা যখন প্রথম আইছে জি, এখানে আওয়ার পরে তারা কিতা করছে, এখান থেকে ধ্যান ধরছে বইরিয়া ক্যাম্পের মাঝে গেছেন অশোক নারায়ণের বাড়ি, অশোক নারায়ণের বাড়ি। আচ্ছা, গিয়া কইছেন মা আর বেটে দেখালেছে, মা দিকই চাউলত লইয়া বার হইছে, কইছে মা আমরা চাউল নেই না, আমরা ওকির মানুষ না, আমরা চাউল নিবার লাগে আসছি না। বলে কিতা? বলে আমরা একলা শুই দেও। তাই যখন কইছেন শুই দেও, বেটে একলা শুই দিছে আর চাউল না তো রাখছে। তো ইয়া যখন আইছেন ওই বিদ্যুল, ওই কেন চড়াটা আছিল বিদ্যুল চড়া, এটা হইলো বিদ্যুল চড়া, ওই সুইটা দিয়ে ইয়া বিদ্যুলটা খানা করিয়া লাইছেন। তাই কিতা করতে হইতে আসুক নারায়ণ কইছিলাম, তাই বিদ্যুল মায় বাড়ি দিলে জরক তো তাই সিনান কাটো সিনান করতো, কীর্তন টিলাত কীর্তন দিল, আমরা ওই বাগান ফুল তুলতো, তখন মায় বাড়ি দিলে পরে সে আইয়া ভাত খাইতো, বুঝছিনি? আর ওই বিদ্যুৎটা যখন খানা করিয়া লাইছে, মায় জরক তো বাড়িতে আর খবর নাই। আইন যাবা লাইয়া ধরছে, মা তুমি কথা যারে কথা কও। বলে কিতা? বলে এমনে এমনে বাবা দুই ফকির আইছিল, আমি চাল দিছি, তারা চাল নিছে না, আমারা কইতাছে মা আমার একলা শুই দাও। আরেকটা করুন কাহিনী আছে, যেমন হিন্দু ছিল মোটক রাজার মেয়ে বিয়া করলো শাহ গাজী, এটা তো মোটক রাজা মোটকের, আর হিন্দু তো তখন মোটক রাজার এই মা এই মোটক রাজার মেয়ে নাম হইলো চাম্পাবতী।
হ্যাঁ ওই গেরা রোগ মাজার আছে আমরুট, হ্যাঁ মা চাম্পাপতির। না উনি না, উনি হইলো ব্রাহ্মণের মেয়ে। ওই আর এখানে চাম্পাবতী দে আমরুটে যে এইটা হলো ব্রাহ্মণের মেয়ে। ব্রাহ্মণের মেয়ে হিন্দু তো। আছে কইছিল আরে হিন্দু। বুঝতেছ না টাইটেল আর কি আর ব্রাহ্মণ। তাই যে চাম্পাবতী আনছিলাম ওটা একটা জানবে এইখানে ওরা গাছ বানাইলিছিলাম। বানাই দিছে, হ্যাঁ। ওই কেন ভাই, ওরা গাছ- যখন যাইতা গা হ্যাঁ কইলা কালো আবার রাগ হইছুন গিয়া ভাই আমরা তো যাইতাম গিয়া, আমরা তো যা করবার করিয়া লাইছি, আমরা তো শেষ। আর তো আমরা এক মন্দি গিয়ে আর যুদ্ধ করতে রাজি না, হ্যাঁ হ্যাঁ আমরা তো উনিরে বিদায় করিয়া দিছি এখন ভারত। উরুসের সময় বাঘ আয় এ? গাজী সাহেবে বাঘের ফিটও সরিয়ে যাইতা, যাইতা যেমন এই এখনো বাঘ আয়নি। বাঘ আয়। আয় হ্যাঁ এরপরে কইছো ওরিনের হুম। ইয়ো লেদা আমি দেখাইতার মু, এ কেন হ্যাঁ বাঘের ফারও দেখাইতার মু, বাঘ এই ফারে আয়। দেখো তৈল ওই টাইম কইলে দে কিতা বলে আমরা তো উল্লু লাগিয়েছি, আমরা তো আর এখানে থাকতে পারবো না। তুই তখন আশুক নারায়ণ আইলা, আশুক নারায়ণ আইয়া দরবারের এখানে দেখা হয়েছে গাজী খালুর সাথে, দেখা হয়েছে পরে কইলা যুদ্ধ করো, আমরা তো 30 মাটি যুদ্ধ, বন্দুক না। না, তে তাইন কইলা দেখ তুমি আগে শাহ সিকান্দরে, আর তাইন কইছে না আমি পরে। শাহ সিকান্দর কিতা করছে মাছি হয়ে গেছি, মাছি হইয়া যাইতে গিয়া লাগিছে তাইন তাবাই দিয়া দূরে লাইছেন, দূরে লাইছেন পরে তুমকা পার হয়ে গেছে কয় আপনার তা আপনি করেন। তাইন কিতা করছেন এমন একটা কিরা হইছেন ওইয়া এমন ভাবে বইছেন সে আর দেখবার মতন না। তুই তখন পরে কইছে দে আপনি পার হয়ে দিন গিয়া আচুক নারায়ণে বার হয়ে গেছি পরে। ওই আমি বলতেছি তাইনে একটা ওই ইন্দুলের ফুক হয়ে গেছিল গা, হ্যাঁ ওইয়া তাইনে আসাদ নারায়ণের চোখের বোয়ার মাঝে পুইয়া দিছিল। আস্থা তুই নেই তু গাইয়া আসাদ নারায়ণে ফায় না পালা গাজী সাহেব রে ফায় না পরে কইছে যে আমি এত আকাশ দেখলাম, পাতাল বাহ, দেখলাম, সব সারা দেখা। ভুবন দেখলাম, তোমারে তু গাইয়া ফাই না, পাই না ওকা যদি আও তাহলে তোমারে মানবো, তুমি দেখাও। তখন কইছেন যে তোমার চোখের মাঝে চাও আয়না দিয়া, তখন চাই চাই তখন যে ইন্দুলের ওরে ওরে মাঝে বুয়া ওখানে মাঝে বুঝে দিছেন। সর্বনাশ। হ্যাঁ গাজী সাহেবের বাপে হয়ে গাজী সাহেবের সাধনা করবার লাগিয়া হ্যাঁ। পানির তলে উজ ফালাইছিলা, হ্যাঁ। উজ বার কইরা গাজী সাহেবে দেখাইছুন, দেখাইছে বুঝছো? সুবহানাল্লাহ। হ্যাঁ গাজী সাহেবরে ফেটের মাঝে পাত্তর বান্ধিয়া এই বাসা শাহ সিকান্দরে তো রাখছিল, ওই সকালে বেলা উঠা দেখে 7.5 মহিনা পাত্তরে হ্যাঁ। গাজী সাহেবরে বইয়া আসন বান্ধিয়া তো রাখছে, আসন বান্ধে তো আছে পানির মাঝে বাইসা দিছে পাত্তর। পাথর। হ্যাঁ এটা করুন কাহিনী, এটা বড় কাহিনী। অনেক সময় ওই যে চাম্পাবতীর কথা কইলা আপনাদের যে হ্যাঁ, কথা হয়েছেন অনেক বিষয় আচ্ছা দরকার। আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করাই চাই। এটা তো খোয়াই নদী, কয় নদী খোয়াই নদী, এটা সোনারঘাট গাজীপুর ইউনিয়নের হবিগঞ্জ। হবিগঞ্জের। আমরা এটা কোন গ্রাম? এটা গাজীপুর গাজীপুর। আচ্ছা গাজীপুর। গাজীপুর কি গাজী খালুর মাধ্যমে গাজীপুর নামকরণ গাজীপুর গাজী খালুর মাঝে নামকরণ হয়েছে। আচ্ছা হ্যাঁ। এখন মানুষে অনেকে বলতেছে, আমি যেটা শুনলাম যে প্রতি মাঘ মাসের 4 তারিখ এখানে উরুস হয়। উরুস এখানে আসলে পরে মানুষ একটা আলোচনা করে করে যে গাজী সাহেবের মাজার খোয়াই নদীর ওই পারে আসিল, আর- এখন উনি স্থানান্তর এই জায়গার মাঝে আসল। আচ্ছা এই বিষয়টা একটু আমার না, একটু এই একটু বয়সটা আমি স্পষ্ট কই করে দিন। আমরা মারকুর হই আইছি, জি গাং আছিল দিকে, হ্যাঁ হ্যাঁ আর শেষে গাং যখন ভাঙছে হ্যাঁ মাজারটা লটকে গেছিল গিয়া, আচ্ছা আমরা যে সময় গোটা হ্যাঁ 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 লটকে গেছিল গিয়া, হ্যাঁ লটকে আম গাছ আসন গাছ সব গাছ পড়ে গেছিল গিয়া, কেউ কেউ কিছু কাটতে নিয়া আট পাও ভাঙছে, হ্যাঁ। আসন গাছ নিয়েছিল গিয়া দেওয়ান চেয়ারম্যানে অফিস করতো, আচ্ছা আচ্ছা শের বাড়ির তো ওই সময় অসুবিধা আছিল, শের ইটা ফইরিয়া উপরের উঠছিল যে দুমলাত ফইরিয়া হাত পা ভাঙি গেছিল গিয়া ওই আসন গাছে। এরপরে ওই লটকে গেছিল গিয়া মাজারটা, হুম। আর ওই এমনি আস্তে আস্তে ওই লটকে ফুটে গেছিল গিয়া গাঙ্গ, ও ওই গাং আইছিল কেন, আর গাং কিন্তু ইন্ডিয়া ভাই আছিল, আমরা তো আগে অমনি বাল্লা রুটি দিয়া এখনো- মাজার আমাইতাম। এখনো পুরান ও। গানটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। পুরান গানটা এখনো ওই সামনে আছে, আছে বুঝছো? এটা মধ্যে মানুষে ওই রেগি দিকে আছে বল? আছে ও আচ্ছা এও আছে উতলাও নিউনি সব আছে, সব আছে। আমরা একদম মার করে যাইতাম। প্রিয় দর্শক, আশা করি বিষয়ের কিছু জটলা আপনাদের কিছু কমব। এইদিকেও গাঙ্গের কিন্তু রেক আছে বিস্তারিত আপনারা শুনলেন। আসেন আরো একটু দেখা এই সাইডটা একটা। আচ্ছা ওই যে বাঘের যে কাহিনীটা, এটা কি ওই গাজী সাহেবের উরুসের সময় বাঘের এখানে আগমন ঘটে? আগমন ঘটে, ও, আচ্ছা তো এখন কি পরিমাণ এই মানে এটা কত বছর থেকে উরুসটা শুরু হয়েছিল এটা কইতে পারবেননি? না ও সত্যটা কইতে পারতাম না কেরে, আমরা তো ধর্ম হইছে এই দুমকা হ্যাঁ হ্যাঁ
মার্কুর হই আইছি আচ্ছা আর দেখুন 400 বছর হুম হ্যাঁ বাবু কারণ ইউলির আগে তো এরা হ্যাঁ 300 উলির আগে হইছে আচ্ছা উনার আগমনটা কোথা থেকে করছিল উনি কোন জায়গায় আসলা প্রথম বাদশা শাসিকান্ত তো সারা আলমের বাদশা আচ্ছা। বাতাসের কাছ থেকে এমান সরে এমন শহরে ইমিন থেকে এমান থেকে আসলা ইমিন থেকে ও বাবা আসলাই মানুষ তো আচ্ছা। শুই কইছে ফুটতে ওই সিলেটের শাহজালাল শাহপরানের সাথেও এটা সংযুক্ত সংযুক্ত এরারও আগে আইছে। না না সংযুক্ত আরো আগে আইছে না না হ্যাঁ। তারা একসাথে আইছে আইয়া মুরার বন হ্যাঁ। মিটিং করছে বুড়ানো হিসাবে একটা গুরু জব হইয়া হুম। তাই মাংস ফালাই দিছে চিত্তাইয়া খাওয়া নাই তো আর উগুনে গীতা করছে এই মাংসটাই নিয়ে ফালাই দিছে রাজা গোবিন্দর বাড়ি ও ওই সময় কইছে এই শূন্য সেনারে যাও কোনানো মুসলমান ছাড়া তো গুরু জব হবার কথা না হ্যাঁ হ্যাঁ ওই গিয়া বুড়ানোর হিসাবে ছেলে সৌহান্যা তার বাড়ির ছেলেরে জব করাইছিল ওই সময় টাইম গ্যাস লাগা সৌদি এরা মিটিং করিয়া বইয়া রয়েছে সব 360 জন দে হ্যাঁ হ্যাঁ এরা বইয়া রয়েছে পরে ওই আইলা কি আইয়া মুরার বন মিটিং করলা পরে গাজী খালুরে কইছেন না আপনারা চলে যান এদিকে আর আমরা চলে যাইব সিলেট আমরা সাথে আচ্ছা যাওয়া লাগবে। এটা তো আপনার যে গাজীপুর ইউনিয়ন হ্যাঁ। ঢাকাও তো গাজীপুর আছে আচ্ছা। তাইলে কি গাজী খালু সব কি তাহলে গাজীপুর না গাজীপুর তো মারি এর মাঝে পাইছি দোস্ত 360টা আসন আছে গাজী খালু গাজী খালুর তাইলে উনি কি ঢাকা গাজীপুর কি উনার নামে হয়েছে এলিটগঞ্জ গাজীপুর আছে সুন্দরবন আছে সুন্দরবন আমি কুয়াকাটা গেছিলাম হ্যাঁ এবারে তো গেছে খালি ও ভাইও গাজী খালুর আসন আছে আসন আছে আমি গেছি সুন্দরবন আসন আছে এই জিল্লায় এলিটগঞ্জ গেছি তোমার গিয়া হুমনা গুরুপুর ও ভাই পর্যন্ত গাজী খালুর রোজা আমি গাজী পাইছি। খালুর রোজা আছে আপনার রংপুর গেছি রংপুর গুড়াঘাট পর্যন্ত গাজী খালুর মাজার পাইছি ই গাজী খালু এই এই গাজী খালু বাসা শাহ শ্রীকান্তরের ইতিহাস আমি বোধ কানো পাইছি এই গাজী খালু এই গাজী খালু তাইলে ই গাজী খালুর নামে ঢাকা গাজীপুর গাজীপুর গাজী ঢাকা খালু গাজীপুর এরকম একজন তিনি তাইন খোয়াজ কি জির আছে না হ্যাঁ। খোয়াজ কি জির তাইনের ফির ফির এলাকা তাইনের দাফন খাফা খোয়াজ নাই কেনির ফির। তাইনের সাথে তুলনা হয় না খোয়াজ এরপরে কেনির। ওই মোডকরা যায় যখন সাম্পাপুতিরে এবেলা তো তাইনের নাম সাম্পাপুতি ছিল না হুম হিন্দু তো হুম দিবি ছিল আর এমনকি আরো যাই না নেও গাজী সাহেবের মই খালাফন তো হিন্দু নিজ আসানি গঙ্গামা গঙ্গা দিবি এরপরে আপনাকে পদ্মা দিবি সব। এরপরে এই একটাতে কি ব্রিজ হইল আরে বিএমপি আমলা দুইছিল সিতুটা কি মিয়া মেঘনা পদ্মা যমুনা এরপরে হইছে কয় এরা 3 দিবির হইছে এই গাজী সাহেবের মই মই আফন মই। আলামা হ্যাঁ তার মানে তাই হিন্দু তখন হিন্দু আসলা নানি ও এই সময় হিন্দু আসলা নানি তখন ও যুবা সুন্দরী বাসা শাহ শ্রীকান্তর মুসলমান এমন থেকে আইছে তাইনের ছেলে শাহ গাজী শাহ খালু রহমতুল্লাহ ইহমনি তার নাম এমনি আসলা নাম ওই ইহমনি ইমেনি ওই ইমেন যে এমন থেকে আইছে তো ওই টাইটেল এখনো আছে তখন ও। একটা বিষয় ওই মোটক রাজায় যখন গাজী সাবরে এই গাজী সাহ পাগল হয়েছেন গিয়া ফেমো যখন পড়ছেন যে সাম্পাপুতিরে আমি আনতাম হইব তখন এই খালু সাহেব সাথে ছিল পরে কইছেন যে দেখো ভাই গাজী তুমি গেল ভাই একটা শৃঙ্খল হইব আমি আমি যাই। যাই তখন গাজী সাহেবরে যখন আটকাইলি খালু সাহেবরে যখন আটকাইলিল দিয়ান কইরা গাজী সাহেব চাইয়া দেখে যে তাইনের বাইরে খারা দণ্ডের মধ্যে আটকাইতে রাখছে সেনা আরে আসি মনে পাত্তর দাঁড়াও তখন বিষয় বুঝো কইতে পারো না তারপরে এই গাজী সাহেব দিয়ান কইরা যখন চাইলা তখন তো গাজী সাহেব আর থাকতে না গাজী সাহেব যাওয়া তোল্লা পরে এই ফুসকু এই নদীর ইফারে পানি ওই চোর পন্ত তাইনের সাথে বাঘ লইলা রনা রোয়ানা উনকা বাগরে সব দাঁড়া। দেখা বানাই লইছ না। কোন বাঘ যখন আমার কথাটা হয়নি দেখবাই বাঘ যখন রওনা লইল তাই গাজী সাহেব ধ্যান করে চাই দেখুন মাঝে তো বাঘ দেখা ভার করে নিত না হ্যাঁ তখন আল্লাহর কি কুরদুত সব বাঘ উইলা মেরা মেরা হইছে পরে উকা আগে গেছে পরে মাঝে লুক পরে লিছে কইছে সবচেয়ে বড় 2টা মেরা আমি রাখকে লিখি মেরা দেখো আপার ভাই আরেকটা দেখা নাই গাজী সাহেব রাজি হইছেন যে কইছেন আপনার মেরা আমি ফার কইরা দিমু আপনারও ফার কইরা দিমু কিন্তু 2টা মেরা আমার দেলানি লাগবো আচ্ছা গাজী সাহেব কইছেন কোনটা নিবা কইছে বেড়া 2টা মেরা নিন বড় রাই কইছে ঠিক আছে যখন সব এই পুতির ভাই যাইছে
784টা মেরা ছিল গাজী সাহেবের সাথে হুম বাঘ। তখন এই 84টা খালি 84টা মেরা যখন পার করছে বাকিটা গাঙ্গ ফাইরিয়া গেছে গাজী সাহেব যখন যাওয়া ধরছে সব মেরা পার হয়ে ই গাঙ্গুই ই গাঙ্গু এই খোয়াই নদী হই কয় নদী সব বনাসি এখান থেকে এই কাহিনীটা হইছে হ্যাঁ বই পিটুল সুরাতে কইছে বিশাল এক ইতিহাস কিন্তু ওই পার পর্যন্ত আসলে পানি আচ্ছা মানে এই অতকান ছিল না এই নদী অফাই ছিল না হ্যাঁ। অফাই ছিল গাজী হালুর আসন আসন। তাও আসদ নারায়ণের ওই যে মন্দির ছিল ওই জায়গা হ্যাঁ ওই জায়গা ছিল আসদ নারায়ণের মন্দির মন্দির ও তখন তাইলে যখন আজান দিছ গাজী হ্যাঁ। সাহেবে এই মন্দির গৈসা পড়ছে সাইড মন্দির হ্যাঁ সাইডের মধ্যে গৈসা পড়ছে পড়ার পরেতে এই আসন আসন হইছে গাজী সাহেবের আমরা এখানে এইভাবে যত জায়গা সবে গেছি বাতি জ্বালাইছে যত হিন্দু জায়গাত গেছে গাজী সাহেবের এই কাহিনী পাইছি আজান দিয়া মন্দিরে সব ধ্বংস করছেন খৈরা ভাই ইসলাম জারি করছেন জানি গাজী সাহেব। তখন ওই মাঝি যখন সব পার করলো কইরা যখন দুইটা বড় মেরা রাখলো গাজী সাহেব যখন 40 কদম গেলেন দুটা বাঘ হইছে পরে ওই বেলা গাজী সাহেবের নাম ধরা ধরছে এখান পর্যন্ত গেলে তার অসুবিধা নেই না 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 আমি এই জায়গাতে দেখাই এই যে মাজার শরীফটা নেই। এটা আসলে যে মানে পরিষ্কার বা সুন্দর পরিচর্যা এটা কি নিয়মিত এরকম পরিষ্কার থাকে থাকে হ্যাঁ। মানে নিয়মিত পরিষ্কার রাখা হয় না থাকে। এটা তো মূলত পাথর? এটা কি পাথর এটা হইলো অন্য পাত্র এটা নদীর মাঝে- হ্যাঁ ওইটার মাঝে হে মূর্তি পূজার বড় দেবী থাকতো এটা হিন্দু আচ্ছা তখন গাজী সাহেব যখন এই পাথরটার মধ্যে খালি আজান দিছিল সব ভেঙে পড়ে গেছে এই পাথর সেই পাথর ওই পাথর। ওই পাথর, এই শুধু গাজী খালুর মাঝে এই পাথর সেই পাথর ওই গাজী খালুর একটা ইতিহাস আপনাদের দেখাইলাম ওই যে ওই গাজী পাথর। খালুর ফাউ দিয়া খারা হইয়া দে এই আজান দিছিলেন আর ধনী বাইঙ্গা যে পড়ছিল ওই পাথর এই আছে পাথর। আমি জানালতে বলে জানি এই আর পাথর। কিচ্ছু নাই এই পাত্র খান হ্যাঁ এই পাথরটাই সঠিক এই রোজার মাঝে এই পাত্র ওই পাথর সেই পাথর এখন আছে নাই আছে হ্যাঁ সর্বনাশ এটা মধ্যে প্রিয় দর্শক, অনেক পাগল কত বৎসর অনেক আগে পাগল যে ভক্তবিন্দু আইয়া গাজীপুরে এই যে এটার মধ্যে দুধ চালন করে এটা বাতি জ্বালায় ও বাচ্চাদের জানি হয় এটা এটা অমন সময় না দানের উপরে লুকাইতে এই রাখছিল পাথর পর্যন্ত নিচে রাখতে পারছে না অনেকে গাছ নিচে গাছে খালুর খাইতে বহুত কিছু নিচে কিন্তু পাথর কিন্তু নিয়ে- এটা না কেউ রাখতে পারছে না হ্যাঁ? সবাই এনে দাও। জ্বালায় নেব ওই কাজ করবি বসতে নিয়ে আসলি এই পাথর এই পাত্র ভালো আমি এটার কুট আমার কাছে এই পাথর এখানে রাখবো এই পাথর রাখতে পারে না কেউ পারে না চেষ্টা করছে অনেকবার নিচেও নিছিল গিয়া বাড়ি সর্বনাশ না দানের উপরে তুইছে জ্বালায় আইনা কাজ করে দিলে বসতে আইনাতেও আছে পুষ্কুনি আমরা পানিত পাইছি পরে তুগাইতে তুগাইতে পাই না একবার দেখো আমি বার করছি গাং থেকে গাং থাকিয়া গাঙ্গো ফালাই দিছে নিয়া অফাই যাতে কুচ্ছু না হয় এটা কিছু দুর্ভুক্ত ওরা আমরা শান্তি দেয় না এরা ভালো দেখতেই পারে না কিন্তু শেষ পর্যন্ত কেন ওকাইরা এমন ভাবে তালা মাইরা নিরাপদ। দিছে, ওকা আর নিতে পারে না নিরাপদ তখন এটা কি তা এটা দান বাক্স ওই যে মনে করেন না, আর এটা ওইটা পাঞ্জাতন এইটা পাঞ্জাতনের মানুষ আসন পাঞ্জাতনের বাতি জ্বালাবি লেগে এই আসন আসন কিন্তু মাজারটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার এই আচ্ছা ওই যে উপরে একটা লাইট এটা কিন্তু লাইট নেই এই লাইট ওইটা এটা তো এটা লাইট যে এটা হাজার বাড়িতে এসে হাজার বাড়ির থেকে গেছে হ্যাঁ, হাজার বাড়ির খাতি ভাই এই জায়গায় আইনা দিছে। দিবার আগে গেছে ওই বাতিটো এই গম্বুজটা এমনকি বানানো ওই গেছে খাপড় ফন্ত এটা সব হাজার বাড়ি ও আচ্ছা ওই জায়গা থেকে লোকে কেন আইতাছে দিতেছে গাজী খালুরে ও তুই তো গাইয়া গেছে খাজার বাড়ি খাদিম দুইজন খাতিম খাজা বাবার দরবারে একজনের বাড়ি হলো রাজস্থান রয়েছে হ্যাঁ একজনের বাড়ি হচ্ছে মুম্বাই বোম্বাই আমি আইয়া আর গেছে চিনি আমি ওই ইন্ডিয়া থেকে এরাই কেন হ্যাঁ, আইয়া গেছে? জেলা ঘুরছি কদিন আগে আইয়া গেছে তারা দুই খাদিম আরো আইবেন এরপরে আইছে মাছ ভান্ডারের আরো খাদিম আইবেন খাতিম এরপরে মাছ ভান্ডারের খাদিম আইছে এমনি তো আইবেন ওই শাহজালাল থেকে আইতাছে মুরারগঞ্জ থেকে আইতাছে আইতাছে করমপুর থেকে আইতাছে শাহালির থেকে আইতাছে সুলুমান লেংটা থেকে আইতাছে আইতাছে। বান্ডা শরীফ থেকে আইতাছে খাদিমরা। বিভিন্ন জায়গার খাদিম আয় আইয়া পরে আমরা এই দুঙ্গা তাইর হিসাব আইয়া গেছে এই ও কইরা যায় যে সঠিক তাইর হিসাব ও বলা না। তাইরে ওই যে গ্যাসউদ্দিন তাই এই গাইছের দিন তাই এই দুঙ্গা আইয়া গেছে এবারে ওই গুহসূত্র আরো আগে আইয়া গেছে আইয়া গেছে ওই- পাগল অবস্থায় থাকতে ওই যে গ্যাসউদ্দিন তাইরে হ্যাঁ। গ্যাসউদ্দিন তাইরে কি পাগল ছিল কোন সময় না, মজনু আগে আগে পাগল না তো? আগে তার একজন ফিরসা দুঙ্গা আইয়া গেছে এই পাগল দুঙ্গা তিনালে গান বাজনা কেমনে করে মাজারের ভক্ত তো তাই এই দুঙ্গা আইয়া ভক্ত গেছে মানে পাগল এই দুঙ্গা আইয়া গেছে বেচারা। কাজ আপনি মাজারের আচ্ছা ওই তাইলে ওই এর মানে কি গ্যাসউদ্দিন সাহেব এর আগে ওই ওয়াজ টাজার আগে উনি কি গান বাজনার মাঝে এরকম তাই গান কি আছে? বাজনা না তাই পড়ালেখা ছিল তাই একজন মৌলানা কিন্তু ওলি আল্লাহরে ভালোবাসা তাই নাই আয়। অনেক আর উরুস শরীফ তাই নাই
আয়া জেরত কইরা যায় ইদানিং তাই নি জায়গাতে আইয়া গেছো হয়তো পড়া সাত টাকা নাক উনি তো এখন বর্তমানে এমপি নির্বাচনে এই এমপি নেবার মোমবাতি ও আচ্ছা আচ্ছা উনি কেন সালাম দিয়ে গেছে দিয়া গেছে মোমবাতি দোয়া করছো আমরা লইয়া দেখা হইছে আমরা লইয়া দোয়া করছো এই গাজীপুর মানেই ওই গাজী খালু গাজে খালো এর মাঝে তো কোনো বিবাদ না। নাই ঢাকা গাজীপুর যান গাজী খালু ভাইবেন কইলাম তো ইলিটগঞ্জ গাজীপুর যান সব গাজীপুর ভাইবেন গাজীপুর বরগুনা ফুটুয়াখালী কলাপাড়া আমতলি যান গাজী খালুর মাজার আছে মাজার আছে আপনি এই সুন্দরবন যান মাজার ওখানে মাজার আছে উনারই সফর আছিল এইসব এই জায়গাতে শহর সব ইতিহাস আমি তুগাইয়া পাইছি পুতির মাঝে যেভাবে দেখছি হ্যাঁ। এইভাবে আমি তুগাইয়া গেছি ওই গাজী খালু ওই গাজী খালু ওই গাজে খালো আশা শাসকগণ তার নাই একজনে একজন নাই। তাই না আব্বা হ্যাঁ তাইলে এই গাজীপুর ইউনিয়নের মানুষ ধন্য শুধু গাজী খালু গাজী গাজে খালো আমি, হ্যাঁ, গাজে আমরা খালো বলবো। আমরা এখনো প্রজন্মে আমরা পূর্বপুরুষ হ্যাঁ। যেমন দাদার বাপ হোক দাদারে হয়ে গেছে হয়ে গেছে। যে গাজী খালুর রুট চলে দাদার বাপ হোক করছে দাদার সবে। বাপের পরে আমার বাপে করছে ও কামটাও করি ও আমরা 4-5 সিঁড়ি উঠছি গাজী খালু আচ্ছা তুমি কেন প্রিয় দর্শক আপনারা গাজী খালু সাহেবের যে মাজার শরীফ রয়েছে দরগা শরীফ থেকে সংক্ষিপ্ত কিছু বিবরণী আপনাদেরকে ইতিহাস ঐতিহ্য চুনারুঘাট গাজীপুর ইউনিয়ন গাজীপুর থেকে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করলাম একেবারে কোয়াই নদীর ঘেঁষা কোয়াই নদীর পার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যদি আবার একটু কইতেন আব্দুল চত্বর আব্দুল সাত্তার আপনাদের এখানে আসেন আজি বাইর নামটা একটু কও। আমার নাম মোহাম্মদ বাউল জালাল দেওয়ান জালাল দেওয়ান আপনারা শুনলেন আমরা গাজী খালুর দরবার শরীফে ছিলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখান পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার মাঝে সবাই ইতিহাস ঐতিহ্যটা ছড়িয়ে দিবেন সবাই যেন জানতে পারে দেখতে পারে